বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। সে আমাদের সবার আসলে বঙ্গবন্ধু। সে কিন্তু কোনো দলের না, হ্যাঁ, বা একজন মানে তার সন্তান, দুই সন্তান এখনো জীবিত আছে, সেই জায়গা থেকে শুধু তার বাবা, তাদেরই বাবা এরকম না, তাকে কিন্তু আমরা জাতির পিতা বলছি। তার ডাকে 1971 সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। সো এই এই বোধটা কিন্তু আমাদেরকে রাখতে হবে, এই এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে। সো যারা এই অপমান করেছে তাদের প্রতি আমি ধিক্কার জানাই। এটা জঘন্য একটা কাজ হয়েছে, কিন্তু আমার কাছেও মনে হয়েছে, আমি এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা রেফারেন্সে আমি বলতে চাই। উনি বলেছেন যে আজকে তার যে অপমান করা হয়েছে সেইটার জন্য তার সন্তানরাই দায়ী, তার দুই কন্যা দায়ী। অনেকেই কিন্তু এই বাঁধন নামটার সাথে একটা রাজনৈতিক পরিচয় যুক্ত করতে চাচ্ছেন এই মুহূর্তে, তো এটা নিয়ে সেটা আসলে কেমন? কি বলার আছে? আমি আসলে কখনো রাজনীতি করব এরকম চিন্তা করিনি, এবং এখনো সেই রকম কোনো চিন্তা নাই। ভবিষ্যতেও আমার মনে হয় না যে যত দিন যাচ্ছে তত আসলে আমি এই চিন্তা থেকে আরো দূরে চলে যাচ্ছি। কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি, আমি একজন সচেতন নাগরিক হয়ে আসলে থাকতে চাই এই দেশে। সো সচেতন যে সে ডেফিনেটলি দেশকে নিয়ে চিন্তা করবে, দেশের পলিটিক্স নিয়েও চিন্তা করবে। তো আপু, আপনার জ্বালাময়ী স্লোগান, আগুনে বিপ্লব এবং নির্ভয়ে পথ চলা সবকিছু মিলে কিন্তু অনেকে এখন বাঁধনকে অগ্নিকন্যা বলছে, এ বিষয়ে কি বলার আছে আপনার? না, এরকম কিছু না। মানে অনেস্টলি আমি খুব সাধারণ একটা মানুষ, আমি খুব সাধারণ মানুষ, এবং আমার সময়ের সাথে অনেক রূপান্তর হয়েছে, আমার ভেতরের অনেক পরিবর্তন হয়েছে। আমি নিজেকে ভেঙে বারবার গড়ার চেষ্টা করেছি, এবং সেই চেষ্টার জায়গা থেকে আজকের বাঁধন হয়ে আমি উঠেছি। আমি এমন আলাদা কিছু না, বরং আমি বলবো যে তারা সাহসী, তারাই আমাদের পথ দেখিয়েছে। শিক্ষার্থীদের কথা আমি বলবো, সেখানে অনেক মেয়ে ছিল, অনেক ছেলে ছিল, যেখানে আমি কোনো নারী পুরুষের বিভেদ খুঁজে পাই নাই। আমি যে আন্দোলনে গিয়েছি আমি প্রত্যেক দিন ওদের সাথে বের হয়েছি, আমি মানে সকাল থেকে দুপুর রাত পর্যন্ত থেকেছি। মানে আমার এতটুকু অস্বস্তি হয়নি, আমার একটুও মনে হয়নি যে আমি এখানে সেফ না। আমার যে কি ভালো লেগেছে আমি এটা বুঝাতে পারবো না। সো এই ভালো লাগাটা যাতে কন্টিনিউ হয়, এই ভালো লাগাটাই যাতে থাকে, ওরা যেন সত্যি সত্যি আসলে আমরা যেই স্বপ্ন নিয়ে বা যেই আশা নিয়ে ওদের দিকে চেয়ে আছি সেটা যাতে তারা পূরণ করে। সব মিলিয়ে কেমন বাংলাদেশ চান বাঁধন? আমি একটা নারী বান্ধব গণতান্ত্রিক দেশ চাই, যেখানে আসলে সবাই তার অধিকার বুঝে পাবে, সম অধিকার বুঝে পাবে। সেটা নারী পুরুষ, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই। এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকবে, যেখানে মানুষ তার অধিকারের কথা বলতে পারবে, সে স্বাধীন হবে, সে রাষ্ট্র তার বন্ধু হবে। রাষ্ট্র আর জনগণ মুখোমুখি থাকবে না বা প্রতিপক্ষ হয়ে থাকবে না, রাষ্ট্র হবে জনগণের বন্ধু।